তাহলে মা বেরিয়েছে ঘর বিসর্জন তাহলে আমাদের বেরিয়েছে মা। হ্যাঁ বেরিয়েছে। আচ্ছা কটা বাজছে এখন 12টা। এখন বিজয় আছে। হ্যাঁ বিজয় আছে। মায়ের থানায় আছি তো কিছু আমাদের মা দুর্গা তালান্দার গ্রামের পক্ষ থেকে কিছু পুরনো ব্যক্তির কাছে আমরা কিছু জিনিস জানতে চাই। তো সেইটা আমরা তুলে ধরতে চাই যে কীভাবে আইলো মায়ের কেন বাউরিদের কোথাও পূজা নাই কিন্তু বাউরিদের এখানে পূজা হচ্ছে মা দুর্গা, সেটা আরও বড় করে সেটা কী সম্বন্ধে আইলো কীভাবে হইলো আমি তোমাদেরকে মানে একটু তুলে ধরতে। ঠিক আছে, এই তো পাই গেছি, একটু পরিচয়টা দিয়ে যদি জানাতে তো ভালো হইতো। ঠিক আছে, আমি হচ্ছি ফটিক বাউরি, আমার গ্রাম তালান্দারা। হ্যাঁ, আমরা বিগত ধরো আমার মোটামুটি 41-42 বছর বয়স হলো। আমরা যতদিন আমার জ্ঞান বছর দেখছি মোটামুটি শুনেছি যে মোটামুটি মেলাটা আমাদের 250 বছর ধরে চলছে। 250 বছর? তো আমাদের আগে নাকি ওই রাজার ইয়া করছো, হ্যাঁ, তাতে করে যেটা মানকর রাজা ছিল, মানবাজারের রাজা, তাতে করে আমাদের এই ইয়াতে ওইখানকে পূজা সাজ পৌঁছাইছে। তাতে করে সেই জন্য আমাদের এই তখন বিরুদ্ধে যোগাযোগ ছিল না, নদী ইয়াতের জন্য যোগাযোগের যে ইয়া ছিল না, তার জন্য নদী না পার হতে পারে, আমাদের যে সামগ্রী পৌঁছাতে পারে না। তার জন্য রাজা আদেশ দিল যে তোমরা অষ্টমী দিনে আমাদের এই যে বাড়ি উঠছে সেই দিন থেকেই পূজাটা আরম্ভ হয়। আমাদের অন্যখানে 4 দিনের পূজা হয়, আমাদের এখানে সেটা আমাদের 3 দিনের। সেই জন্যই আমরা যাই হোক আমরা যতটুকু পাচ্ছি মানে সরকারি অনুদান হোক যাই হোক ইয়া করে আমরা যতটুকু পাচ্ছি আমাদের মেলাটাকে করার চেষ্টা করি। সেটা ঠিক আছে। আমি যে মানে বামুনকে দেখলাম যে মাথায় করে বাড়ি ভাড়া আনতে দেখলাম, পূজাটা কে করে, বামুন না আপনারা? না, ওটা আমাদের বামুন দিয়ে হয়, বাকি সব আপনারা কখন করেন? আমাদের বাকি যে ইয়া হয় চণ্ডীপাঠ, যেটা হয় চণ্ডীপাঠটা বাদ দিন টোটাল কিছু আমরাই করি। ঠিক আছে, উত্তম থালা যেমন ইয়া পূজার যে সব কিছু যে ইয়াটা সাইডে যে থাকে আলাদা সুইটা যে বলিদানের ইয়াটা কুমড়া বলিদান হাবি যাবি এগুলো আমরাই করি সব কিছু। তো সরকারি অনুদান ছাড়া আরো অন্য কিছু অনুদান নেওয়া হয়? অনুদান দেওয়া হয় যদি কেউ স্বেচ্ছায় দেয়, হ্যাঁ স্বেচ্ছায় যদি দেয় তাহলে আমরা নিই। অনুদান তো মানে কাউকে বলা যাবে না যে নিব নাই, তো মায়ের জাগ্রত হিসাবে কিছু যদি বলতে পারেন কি কোন দিকে হয়? নিঃসন্দেহে আমাদের এখান থেকে তো আজতক্ষ যেটা আমরা দেখে আসছি, হাজারেরও বেশি মানে কুকুর কামড়ার এখানে মানে পাঠা এই হাঁস মানে এগুলো আজ থাকে আর মানে হিসাবে জাগ্রত আছে। যেটা কুকুরে কামড় আতঙ্ক রোগে যেগুলো মারাত্মক রোগটা হয় সেটার পক্ষেও মানে মায়ের দোয়াতে সব সারি যায়। আমাদের এই মা দুর্গা স্বপ্নগত শুধু বটে, তার জন্য আমাদের অনেকেই মোটামুটি যাই হোক 25-30টা করে আমাদের মানে পাঠা বা ইয়া হয় করে। আর দূর দূরান্ত থেকে মানুষ আইলে আপনাদের এখানকে কার কাজ খাইছে? ধরুন কারো এমনি একটা ঘটনা ঘটে গেল, আমাদের এখানে যেমন মেলার সামনে আছে যেমন একটা শান্তি পদ বাউরি আছে, হ্যাঁ সাইডে আছে, আগে ছিল ওর দাদারা ছিল, তারা এখন নাই, তো
হ্যাঁ, যেমন আগে ছিল তার বড় ভাইপো ছিল, সাধু চরণ ছিল, সে এখন গত হয়ে গেছে। এখন ওই মোটামুটি আমাদের ওই শান্তিপদ ভাবি আমাদের এখানে ওই যে কুকুর কামড়ার ইয়াতে তখন ইয়া করে। ওষুধ দেয় আর অশোক আছে, অশোক মানে এই ব্যক্তিগুলো আমাদের মন্দিরকে আগে আমাদের ওই সামনেই বাড়ি, ওইখানেই বলে দিবে। আচ্ছা, তারপরে পূজা সামগ্রী সব মানে ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সব সামগ্রী আমরা ইয়া করে দিয়েছি। এবারে যাই হোক, এবারে আমাদের পুরোহিত ইয়া পূজার সব সামগ্রী মানে সরকারি অনুদান ছাড়া যদি নাও দেয় ভবিষ্যতে, আমরা ইয়ার থেকে আরো ভালো কিছু করতে পারবো। হ্যাঁ আমরা করি, যেটা করি আসছি আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা করার চেষ্টা আমরা চেষ্টা করি, ঠিক আছে। হয়তো কোনো বড় টাউনের সঙ্গে বা মাঝারি টাউনের সঙ্গে আমাদের তুলনা কোনোদিনই সম্ভব না, তো আমাদের গ্রামীণ হিসাবে যেটা হয় আমরা মোটামুটি যথেষ্ট ভালোভাবে করে থাকি আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর ঠিক আছে। না না, বলছি যে যদি সরকারি অনুদান যদি না পাওয়া ভবিষ্যতে না পায়, গ্রামীণ হিসাবে যেটা হয় আর কি। গ্রাম হিসাবে 16 আনা চাঁদা যেটা হয়, ঘর ঘর 16 আনা আমরা চাঁদা করি করা হয়, ঘর ঘর প্রতি বাড়ি থেকে চাঁদা নেওয়া হয়। কিরকম চাঁদার অনুদানটা কিরকম পড়ে? চাঁদার অনুদান এবার আমাদের যে গরিবেরই এলাকা তো, ঠিক আছে। আমাদের যে মানে যত ইয়া মানে মানে ঘর আছে সেই অনুপাতেই হয়। হ্যাঁ, তা মোটামুটি আমাদের মোটামুটি 60-62টা আমাদের ঘরের বসতি ঘটে। যাই হোক, আমাদের মায়ের ইচ্ছাতে আমাদের কোনো চলে যায়। মানে ছোট গ্রাম, কিন্তু 65টা 60-65টা গ্রাম আছে, ঘর আছে যাকে। বাড়ি আছে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি চাঁদাগুলো হয়। একটু জায়গাটা এই ঠিকানাটা বলতে ভালো, এই জায়গাটা। এই জায়গাটা তালান্দারা, যেটা বুজপুর থেকে বুজপুর টু পারাচালি রোড। হ্যাঁ, তার মিডিলে আমাদের যে বাউরি গ্রাম, তালান্দারা বলে গ্রাম আছে। আপনার এখানে বাড়ি? হ্যাঁ, আমার এখানে বাড়ি। আপনার? হ্যাঁ, আমার এখানে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, আপনার নামটা জানতে পারি একটু? নির্মল চন্দ্র বাউরি, তালান্দারাই গ্রাম আমার। যে অনুদান দিতে চাইলে আমরা আর এখানকার আসার লোকেশন হচ্ছে, যদি পাড়াচিলি থেকে কেউ আসে তাহলে পাড়াচিলি থেকে যে বুধপুর রোড যেটা আছে, ঠিক ওই পলমে ডুমুরা পরে যে আমাদের যেটা তালান্দারা, আবার যদি বুধপুর দিকে আসছে বাবার মন্দিরের উপর দিয়ে, ঠিক আছে, তাহলে বুধপুর পর রামনগর থেকে তালান্দারা, তারপর দিয়ে তালান্দারা। আচ্ছা, ঠিক আছে। আপনি কিছু বলবেন? একটু বললে ভালো হয়। আপনার তো ঠিকই আছে, আমাদের পূজা আপনার ঠিক একটু পরিচয়টা দিয়ে যদি দেন। আমার নাম মধুসূদন বাউরি, গ্রাম তালান্দারা। আমাদের পূজা তো দীর্ঘদিন ধরে চলছে, আজকে প্রায় 200-250 বছর আগে থেকেই চলছে পূজাটা। এই পূজাটা বুঝেছি আমাদেরকেও করতে হবে, যেভাবে হোক করতে পূজা করতে হবে। আমাদের যতটুকু জ্ঞান বসত আমরা সেইটা বললাম। আরো অভিজ্ঞ লোক আছে আমাদের, যেমন একটা আছে ধরনী বাউরি। হ্যাঁ, একটু মায়ের সম্বন্ধে যদি কিছু বলেন। পূজা আমাদের হচ্ছে পূর্বপুরুষরা করেছে, আমরা আপনারা করছেন তো? বামুন দিয়ে পূজা হয় না, আপনারা নিজেরা করেন? বামন দিয়ে প্রথমে ফার্স্টে আমাদের রাতে চন্ডী পাঠটা বামন দিয়ে হয়, চণ্ডী পাঠটা বামুন দিয়ে হয়, কিন্তু আপনারা সহযোগিতা করছি। পাটা পূজা হ্যাঁ, আর বলে সব দিকে হয়, কুমড়া বলে একবার সবগুলো আমার কত বছর পূরণ হতে পারে আপনার অনুমানে? 250-300 বছর, 250-300 বছর। আপনি একটু বলবেন কিভাবে পাইছিলেন ঠাকুর মানে মাকে? এটা রাজার হুকুমে পাইছিল, ওটা বলতে পারবো না। আগে তখন তো এখানে কাহিনী বলতে, যারা তো রাজা ছিল, কাহিনী বলতে গেলে অনেক কাহিনী অনেক বড় হয়। মানে রাজার আদেশে পূজাতে। একটু আগে যারা বললো ওই সেম। আর এটা দুর্গাপূজা যেটা হচ্ছে, এখানে তো এরা তো প্রথমে রাজা ছিল, ঠিক আছে, ওই রাজারই এরা শাখা ছিল, ঠিক আছে। মানবাজারের যে রাজা, তারই এরা শাখা ছিল, ঠিক আছে। এরা ছিল রাজা, সেই অনুসারে ইয়াদেরকে ইয়া করা, ঠিক আছে, আদেশ দিয়ে। আচ্ছা, কিন্তু বাউরি সমাজের আমাদের মানে এখানেই বাউরি কথা নয় মনে হয়। আশা করি যে আমাদের এখানেই হয়। ওই রাজ্যটার মধ্যে যদি আমরা শুনে যাই নাই, হ্যাঁ, তাও মোটামুটি একটা অনুমান করে বলা হচ্ছে। আচ্ছা। তো এখানে তালান্দারা সমস্ত 16 আনা উপস্থিত থাকে, ওদের তালান্দারা সমস্ত 16 আনা উপস্থিত থাকে, যতটা যার মানে যে যতটা জানে সেই সম্বন্ধে জানাই দিলেন, ঠিক আছে। আপনারা যদি কিছু আরও জানতে চান, আমাদের বাউরি সমাজ তো আছে, কিন্তু আমাদের বাউরিদের পক্ষ থেকে হ্যাঁ মানে এই যে মন্দিরটা আমাদের কিভাবে হয়েছে, অনুদান কেউ যদি করতে চায় হয়তো সাহায্য করতে পারে। আমাদের গরিবালি এলাকা, আমরা গরিবালি মেলা, যদি কেউ স্বেচ্ছায় এখানে দান করতে চায়,
আমরা স্বেচ্ছায় গ্রহণ করবো, কোনো অসুবিধা নেই। মন্দিরের উন্নয়ন কাজ যদি কেউ দিতে চাই কি, মন্দির আমরা তাহলে আমরা মন্দিরটা হয়তো আরো ভালো করতে পারি। নির্মাণ করা মন্দির আমার টার্গেট আছে যে মোটামুটি এই সামনের পৌষ মাসে আমাদের মন্দিরটা ভাঙানো হবে। যদি কেউ স্বেচ্ছায় কিছু দান করতে চায়, দান করতে পারে, আমরা স্বেচ্ছায় গ্রহণ করবো এবং সেটা মন্দিরের কাজেই আমরা ইয়ে করবো আর কি, উন্নয়ন করবে। নির্মাণে লাগাবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কাছে সমস্ত মানে পুরনো যে আমাদের ইতিহাস ছিল একটা, সেই ইতিহাসটা এখানে তুলে ধরলাম। হ্যাঁ, আমাদের অনেক ভিডিও করে লিখেছে কিন্তু কোনো কাজে লাগেনি। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আর যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আমাদের মন্দিরটা দেখছি, তো মন্দিরটা মায়ের থানকে চলে এলাম। এটা আমাদের মা, ঠিক আছে, যেটা আমাদের বাউরিদের কাছে এসেছে। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার আর কমেন্ট করবেন। হ্যাঁ, যার যেমন সামর্থ্য থাকে, যদি কারো হেল্প করার থাকে তো করবেন, ঠিক আছে। কিন্তু আমি শুনেছি তেলের মাথায় তেল দেয়, শুকনো মাথায় রূপা মাথায় নয়। তো অবশ্যই এই যে গরিবের দুর্গা মন্দিরটা আছে, দেখুন মন্দিরের অবস্থা। হ্যাঁ, একটু যদি মায়ের মন্দিরটা করতে পারে যায়, তার জন্য একটু সবাই এগিয়ে আসবেন এবং সাহায্য করবেন। আরও যদি কোনো ভিডিও মানে আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি আবার এই ভিডিও তুলে ধরবো। ঠিক আছে, এখানে রেখে জয় মা দুর্গা বলে ভিডিওটা এখানে বন্ধ করলাম।